ভাবুন, মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে বিমান টহল দিচ্ছে সেটা শুধু যুদ্ধ বিমান না, এটা এক ধরনের নীরব আল্টিমেটাম। ইউনাইটেড স্টেট একের পর এক F-22 নামিয়েছে ইসরায়েলে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু প্রতিরোধ, নাকি যুদ্ধ শুরু হওয়ার আগেই ফল নির্ধারণের চেষ্টা? আজ আমরা শিরোনাম নয়, কৌশল বিশ্লেষণ করব। F-22 র্যাপ্টার পৃথিবীর অন্যতম উন্নত স্টেলথ ফাইটার। এর কাজ বোমা ফেলা না, এর কাজ আকাশ দখল করা। যুদ্ধ শুরু হলে প্রথম 24 ঘন্টায় কে আকাশ নিয়ন্ত্রণে নেবে সেই অঙ্কটাই নির্ধারণ করে F-22। এবার এই বিমান মোতায়েন করা হয়েছে এমন সময়ে যখন ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ছে। এটা কাকতালীয় না, এটা হিসাব করা পদক্ষেপ। কিন্তু একটা বড় প্রশ্ন, যদি সরাসরি যুদ্ধের পরিকল্পনা না থাকে তাহলে এত উচ্চতরের প্ল্যাটফর্ম কেন? কারণ F-22 এখন সামরিক সম্পদ না, এটা রাজনৈতিক বার্তা। কেন এখন? ইরানের পারমাণবিক অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, প্রক্সি সংঘাতের বিস্তার বেড়েছে চারিদিকে, মার্কিন রাজনৈতিক সময় সংবেদনশীল। এই তিনটি একসঙ্গে মিললে শক্তি প্রদর্শন হয়ে যায় কূটনৈতিক চাপ। F-22 মোতায়েন মানে আমরা প্রস্তুত, কিন্তু আমরা শুরু করতে চাই না। এখানে একটা লাইন মনে রাখুন দর্শক বন্ধু, আকাশে আধিপত্য মানে আলোচনায় প্রাধান্য। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, ইরানকে বার্তা দেওয়া হয়েছে, কিন্তু গুলি ছোড়া হয়নি। ইসরায়েল ইরান উত্তেজনা বহু বছর, পারমাণবিক চুক্তি হয়েছিল, ভেঙে গেছে, নিষেধাজ্ঞা চলছে। করছে বিশ্লেষক মহল, কারণ সরাসরি যুদ্ধ মানে বিশ্ব অর্থনীতির বড় ঝুঁকি, সবচেয়ে সম্ভাব্য চিত্র, নিয়ন্ত্রিত উত্তেজনা, নির্বাচনী বার্তা, ইরানকে আলোচনায় ফেরানো, আঞ্চলিক মিত্রদের ধরে রাখা। একটা কোট মনে রাখুন দর্শক বন্ধু, শক্তি ব্যবহার শেষ ধাপ, শক্তি প্রদর্শন কূটনৈতিক শুরু। ইরানের পক্ষে সবথেকে ভালো দিক হতে পারে আলোচনায় ফেরা, সংঘাত নিয়ন্ত্রণে থাকবে। ভুল হিসাব করলে সরাসরি সামরিক সংঘর্ষ বাড়বে, তেলের বাজারে ধাক্কা পড়তে পারে, বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যেতে পারে। শেষ একটা কথা মনে রাখবেন দর্শক বন্ধু, যুদ্ধ অনেক সময় গুলিতে শুরু হয় না, যুদ্ধ শুরু হয় অবস্থান নেওয়ার মাধ্যমে। F-22 নেমেছে, বার্তা গেছে, কিন্তু টিগার এখনো টানা হয়নি। শক্তি মানে শুধু অস্ত্র না, শক্তি মানে সঠিক সময় নির্বাচন। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু, ইসরায়েল আর আমেরিকা কি ইরানের উপরে হামলা চালাবে?